টাইপস অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। এর আগের লেকচারে আমরা মাইক্রোস্কোপের যে ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ছিল। তো এই লেকচারে আমরা এই টাইপ গুলো দেখবো যে কি কি রয়েছে। প্রথমত ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং আরেকটা রয়েছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো অ্যাজ দ্য ওয়ার্ড সাজেস্ট, আমরা বুঝতে পারছি যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে আমাদের স্পেসিমেন বা স্যাম্পলের মধ্য দিয়ে ইলেকট্রন বিমটা ট্রান্সমিট করে যাবে বা পাস করে যাবে। আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে জাস্ট এর সারফেসটাকে স্ক্যান করতে থাকবে এবং পিক্সেলের মতো ছোট ছোট রাস্টার ফর্ম করে এটাকে একটা কমপ্লিট হোল পিকচার তৈরি করবে। তো আমরা খেয়াল করি যে এটা কিভাবে কাজ করে। The transmission electron microscope is used to view thin specimens through which electron can pass, generating projection image. The transmission electron microscope is analogous in many ways the conventional light microscope. আমরা লাইট মাইক্রোস্কোপে যেটা দেখতাম যে একটা মিররের উপর লাইট এসে পড়তো এবং ওই মিরর থেকে লাইট স্পেসিমেনের ভেতর দিয়ে আমাদের লেন্সে যে আই অবজেক্টিভ লেন্স যেটা আছে, আমাদের যে আই লেন্স, সেই লেন্সে এসে পড়তো এবং আমরা সেটাকে দেখতে পেতাম। অর্থাৎ একটা জানালার পাশে মাইক্রোস্কোপটাকে স্থাপন করে ফেলা হতো। তো দেখা যেত যে জানালা থেকে বাহির থেকে আলো আসতেছে, অথবা অনেক ক্ষেত্রে নিচ থেকেও আলোর ব্যবস্থা করা হয় লাইটের মাধ্যমে। তো এই লাইটটা যে আমাদের স্পেসিমেনের ভেতর দিয়ে যাবে এবং তখনই আমরা একটা ইমেজ দেখতে পাবো, খুব ম্যাগনিফাইড একটা ইমেজ। ঠিক সেম ভাবে এই ক্ষেত্রে লাইট না যে ইলেকট্রন বিম যাবে। Transmission electron microscope is used among other things to image the interior of the cells. অর্থাৎ একটা সেলের একটা থিন সেকশনের মধ্যে তার যে ইন্টেরিয়র গুলা রয়েছে, ইন্টেরিয়র গুলা দেখার জন্য আমরা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপকে ব্যবহার করি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যে একটা সেলের ভেতরে পর্যন্ত কি আছে সেই ভেতরটা দেখার জন্য আমরা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি। And the structure of protein molecules, আমরা প্রোটিন মলিকিউলের স্ট্রাকচার বের করতে পারি, কন্ট্রাস্টেড বাই মেটাল শ্যাডোয়িং। এগুলো এক একটা প্রসেস, যে এক একটা প্রসেসে আমরা এক এক ধরনের স্যাম্পল বা স্পেসিমেনের ইমেজ তৈরি করে থাকি। থিন সেকশনের মাধ্যমে আমরা সেলের ইন্টেরিয়রটা দেখি, তারপরে মেটাল শ্যাডোয়িং কন্ট্রাস্টের মাধ্যমে আমরা প্রোটিন মলিকিউলের স্ট্রাকচার দেখতে পারি, and the organization of molecules in viruses and cytoskeleton filaments prepared by negative staining technique. আমরা এমন ভাবে স্টেইনিং করব যাতে করে এটা একটা নেগেটিভ তৈরি করে, সেই নেগেটিভ থেকে পরবর্তীতে আমরা একটা রিয়েল ইমেজ তৈরি করব। And the arrangement of protein molecules in cell membranes by fridge fracture, এই প্রত্যেকটা টেকনিক নিয়ে আলাদা ভিডিও তৈরি করতে হবে, যে ফ্রিজ ফ্র্যাকচার পদ্ধতিটা কিভাবে সম্পন্ন করা হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা খুবই শীতল টেম্পারেচারে, খুবই লো টেম্পারেচারে এটাকে ফ্রিজ করে ফেলবো এবং ফ্র্যাকচার করব, ভেঙে ফেলবো। ভেঙে তারপরে আমরা একটা ইমেজ তৈরি করার চেষ্টা করব। দ্যাট মিনস আমরা যখন সেল মেমব্রেনে প্রোটিন মলিকিউল গুলার অ্যারেঞ্জমেন্ট বের করতে চাই, তখন এদেরকে আমরা ফ্রিজ ফ্র্যাকচার মেকানিজমে প্রিপেয়ার করব, তারপরে সেখান থেকে ইমেজ ক্রিয়েট করব আমরা। তারপর আসে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা SEM. Conventional scanning electron microscope depends on the emission of secondary electrons from the surface of an specimen. অর্থাৎ আমাদের ইলেকট্রন বিম গুলো যে স্পেসিমেনের উপর আঘাত করে, তখন স্পেসিমেন থেকে ইলেকট্রন কি হয়, স্ক্যাটার্ড হয় চারপাশে। যে ইলেকট্রন গুলো স্ক্যাটার্ড হয় তাদেরকে আমরা বলি সেকেন্ডারি ইলেকট্রন। প্রাইমারি ইলেকট্রন আসে আমাদের ইলেকট্রন গান থেকে, আর স্পেসিমেনের উপর আপতিত হওয়ার পর যে স্ক্যাটার্ড ইলেকট্রন গুলা পাই তাদেরকে বলা হয় সেকেন্ডারি ইলেকট্রন। তো দেখা যাবে স্পেসিমেনের যে সারফেস স্ট্রাকচার, এর উপর বেস করে ইলেকট্রন গুলা চারপাশে স্ক্যাটার্ড হবে। যেমন অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, যেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এর উপরে আপতিত হচ্ছে। তো এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমাদের স্ক্যাটার্ড লাইট গুলা, স্ক্যাটার্ড ইলেকট্রন গুলা ডিফ্লেক্টেড হবে, তারা স্ক্যাটার্ড হবে এবং এদেরকে আমরা
ক্যাপচার করে দেখবো যে আসলে আমাদের স্পেসিমেনটা কেমন ছিল, এর বিভিন্ন অংশে কেমন অ্যাঙ্গেল ছিল, অর্থাৎ প্রতিটি কোনায় কোনায় আমরা তার স্ট্রাকচারটাকে বের করে ফেলতে পারবো। বিকজ অফ ইটস গ্রেট ডেপথ অফ ফোকাস, a scanning electron microscope is the electron microscope analog to stereo light microscope, অর্থাৎ অনেক ছোট স্যাম্পলের যার আমরা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমরা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি, যেটা কিনা স্টেরিও লাইট মাইক্রোস্কোপের অনুরূপ কাজ করে থাকে। It provides detailed images of the surfaces of cells and the whole organism that are not possible by transmission electron microscope. ট্রান্সমিশনের মাধ্যমে জাস্ট পাস করে ভেতর দিয়ে যাবে, এর ভেতরে কি আছে সেটা আমরা খুঁজে বের করতে পারি। অবশ্যই খুবই থিন একটা স্লাইড ব্যবহার করতে হয়, বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা হোল যে স্পেসিমেনটা রয়েছে তাকে আমরা ফিক্সড করে ফেলবো। ফিক্সড করে সেইখান থেকে আমরা একটা আইডিয়া নেব যে তার স্ট্রাকচারটা কেমন। তো এটা একটা ডিটেইলড ইমেজ তৈরি করে এই সেল সারফেসের এন্ড দ্য হোল অর্গানিজম। এই পোকাটা যদি অনেক ছোট হয়েও থাকে, আমরা তার একটা ডিটেইলড তৈরি করতে পারবো, that are not possible by TEM. It can also be used for particle containing and size deformation, particle counting and size deformation. অর্থাৎ কতগুলো পার্টিকেল রয়েছে আমরা সেটাকেও কাউন্ট করতে পারি, অনেক ছোট পার্টিকেল, ইভেন এই পার্টিকেল সমূহের সাইজকে আমরা ডিটারমিনেশন করতে পারি। And for process control, it is termed a scanning electron microscope because the image is formed by scanning a focused electron beam. এই তো আমাদের লেন্সের মধ্য দিয়ে আমরা ইলেকট্রন বিমটাকে একটা বিন্দুতে ফোকাস করতেছি আমাদের স্পেসিমেনের উপর। সেই ফোকাসড ইলেকট্রন বিম দ্বারা আমরা স্ক্যান করব, স্ক্যানিং এ ফোকাসড ইলেকট্রন বিম onto the surface of the specimen in a raster pattern. এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে রাস্টার প্যাটার্ন, দ্যাট মিনস আমরা ছোট ছোট বা অল্প অল্প গ্রিড বা পিক্সেল হিসেবে আমরা ভাগ করে নিব প্রত্যেকটা অংশকে। অর্থাৎ একটা ডিটেইলড ইমেজের, অনেক বড় একটা ইমেজের আমরা ছোট ছোট অংশ, যেটাকে আমরা স্কোয়ার বলতে পারি, এক একটা পিক্সেল, এই পিক্সেল আমরা নিতে থাকবো। তারপর এই পিক্সেলকে আমরা লম্বভাবে এবং যেটাকে বলে হরাইজন্টালি আমরা সবগুলোকে সাজিয়ে একটা কম্প্যাক্ট ইমেজ তৈরি করব, এইটাকে বলে রাস্টার প্যাটার্ন। অর্থাৎ আমাদের স্পেসিমেনের বিভিন্ন অংশ থেকে স্ক্যানিং বা স্ক্যান্ড ইলেকট্রন আমরা ডিটেক্ট করব, তারপর সেই বিভিন্ন অংশের ছোট ছোট যে পিক্সেল গুলো রয়েছে তাদেরকে আমরা একসাথে করে হোল একটা ইমেজ তৈরি করব, 3 ডাইমেনশনাল ইমেজ। এবার আমরা চলে আসি পার্টস অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ ইন দ্য ফর্ম অফ এ টল ভ্যাকুয়াম কলাম। তো আমরা বুঝতেই পারছি এটা খুবই টল একটা ভ্যাকুয়াম কলাম হবে, কারণ আমাদের যে টাংস্টেন ফিলামেন্ট বা ইলেকট্রন গান রয়েছে সেই গানের মধ্য থেকে ইলেকট্রন বের হবে। যদি এটা ভ্যাকুয়াম না হয় তাহলে এই ইলেকট্রনটা কিন্তু আমাদের যে এয়ার পার্টিকেল গুলো রয়েছে তাদের সাথেই কন্ট্যাক্ট করবে, ইন্টারঅ্যাক্ট করবে। আবার এটা কেন লং হইতে হবে, কারণ এর মধ্যে অনেকগুলো কনজিকিউটিভ লেন্স থাকে। তো এটা হচ্ছে একটা টল ভ্যাকুয়াম কলাম which is vertically mounted, ভার্টিক্যালি থাকবে। It has the following components. Number 1, electron gun. Already আমরা জেনে গিয়েছি the electron gun is a heated tungsten filament which generates electrons. এটাকে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়, লো ভোল্টেজ দেওয়া হয়, যেখানে ইলেকট্রন যে জমা হয় সেই নেগেটিভ ভোল্টেজ থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন অ্যানোডের আকর্ষণে অতি দ্রুত ছুটে যাবে। নাম্বার 2, ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেস। এর মধ্যে রয়েছে কন্ডেন্সার লেন্স, ফোকাসেস দ্য ইলেকট্রন বিম অনটু দি স্পেসিমেন। এরা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক লেন্স, অর্থাৎ এখানে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করব, যে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রনগুলো একটা পয়েন্টে যে তারা ফোকাসড হবে। A second condenser lens forms the electrons into a thin tight beam. একটা টাইট বিমে এটাকে ফোকাস করবে, কন্ডেন্স করবে। The electron beam coming out of the specimen passes down the second of magnetic coils called the objective lens.
অর্থাৎ এই লেন্সগুলোর কাজ, তারা কিন্তু আমাদের কনভেনশনাল যে গ্লাস লেন্স রয়েছে তার মতো না। তারা কিন্তু ম্যাগনেটিক কয়েলস, এবং এই কয়েলগুলো এমন ভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে যাতে করে ইলেকট্রন বিম গুলো তার একটা পয়েন্টে যে কন্ডেন্স হয়। তো এটাকে আমরা বলতেছি যে ইলেকট্রন বিম যখন সেকেন্ড স্পেসিমেন থেকে পাস করে যায়, স্পেসিমেনের ভেতর দিয়ে পাস করে যাবে, তখন সেকেন্ড আরেকটা ম্যাগনেটিক কয়েল থাকবে যাকে আমরা বলবো অবজেক্টিভ লেন্স, অর্থাৎ এটা দেখার জন্য আমাদের হেল্প করবে। অর্থাৎ কন্ডেন্সার লেন্স আমাদের স্পেসিমেনের উপরে কন্ডেন্স করে দিচ্ছে, সেই কন্ডেন্স থেকে কন্ডেন্সড যে বিম এটাকে আবারও কি করবে, এটাকে অপসারিত করতে থাকবে আমাদের দেখার জন্য, চোখে যাওয়ার জন্য, which has a high power and forms the intermediate magnified image। এটা ম্যাগনিফাইড ইমেজ তৈরি করতে থাকবে। আরো লেন্স রয়েছে, the third set of magnetic lenses called projector or ocular lens produce the final or further magnified image। অর্থাৎ এই ইমেজটাকে আমরা কিন্তু বারবার বারবার করে ম্যাগনিফিকেশনের মধ্য দিয়ে পাঠাচ্ছি। Each of these lenses act as an image magnifier, all the while maintaining an incredible level of detail and resolution। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের ইলেকট্রনকে কোথাও স্ক্যাটার করে যেতে দিব না। প্রত্যেকটা ইলেকট্রন যারা স্পেসিমেনের ভিতর দিয়ে এসেছে, প্রতিটা ইলেকট্রনকেই আমরা ক্যাপচার করব, কাউকেই বাইরে যেতে দিব না। তো এই ক্ষেত্রে আমাদের 3 সেট অফ লেন্সেস রয়েছে। প্রথমটা কন্ডেন্সার লেন্স, অর্থাৎ প্রাইমারি ইলেকট্রন যখন গান থেকে বের হয় সেটাকে একটা বিন্দুতে ফোকাস করতে হবে। তারপর স্পেসিমেনের ভেতর দিয়ে যাওয়ার পর আমাদের রয়েছে অবজেক্টিভ লেন্স, যেটা একটা ম্যাগনেটিক কয়েল। এটা কি করবে, একটা ইন্টারমিডিয়েট ম্যাগনিফাইড ইমেজ তৈরি করবে। এটাকে আরো ফার্দার ম্যাগনিফিকেশনের জন্য আমরা প্রজেক্টর লেন্স ব্যবহার করব, এবং এই প্রত্যেকে মিলে এমন একটা ইমেজ তৈরি করবে যেটার ইনক্রেডিবল লেভেল অফ ডিটেলস এবং রেজলিউশন রয়েছে। আচ্ছা, নাম্বার 3, স্পেসিমেন হোল্ডার। আমরা যে স্পেসিমেনটাকে নিব, স্পেসিমেনটাকে কিন্তু খুবই টাইট ভাবে ফিক্স করে ফেলতে হবে, এটাকে নাড়াচাড়া করতে দেওয়া যাবে না। প্রত্যেকটা অংশকে একদম ফিক্স করে ফেলতে হবে, ফিক্সেশন বলা হয়। এই ফিক্সেশন করার জন্য আমাদের বিভিন্ন রকম টেকনিক ইউজ করতে হয়। তো আমরা হোল্ডারটা খেয়াল করি। দ্য স্পেসিমেন হোল্ডার ইজ অ্যান এক্সট্রিমলি থিন ফিল্ম অফ কার্বন অর কলোডিয়ন held by a metal grid। অর্থাৎ ঝাঁঝরি বা ছাকনির মতো কিছু একটা অংশ থাকবে যেটাকে আমরা মেটাল গ্রিড বলতেছি। খুবই সূক্ষ্ম একটা মেটাল গ্রিড থাকবে, এর মধ্য দিয়ে লাইট গেলেও যাতে গ্রিডের কোনো ছবি না আসে, এতটাই পাতলা হবে। তারপর আমরা কি করি, এই কার্বনকে স্প্রে করে দিই আমাদের স্পেসিমেনের উপর, অথবা কলয়েড আয়নকে, একটা কলয়েডকে আমরা স্প্রে করে দিই। এতে করে কি হয়, উপরে খুব একটা থিন ফিল্ম তৈরি হয়। এইভাবে আমাদেরকে স্পেসিমেনকে করতে হয়, প্রিপেয়ার করতে হয়। তো আমাদের স্পেসিমেন হোল্ডারের মধ্যে কি থাকবে, হেল্প বাই মেটাল গ্রিড। মেটাল গ্রিডের মাধ্যমে আমরা ধরে রাখবো, এবং এর উপর যখন আমরা থিন করে ফেললাম স্পেসিমেনটাকে, এর উপরে কার্বন অথবা কলোডিয়নের একটা থিন ফিল্ম তৈরি করব স্প্রেইং এর মাধ্যমে। শুরুতে স্প্রে করা হবে, তারপর এটা শুকায় যাবে। নাম্বার 4, ইমেজ ভিউইং এন্ড রেকর্ডিং সিস্টেম। ইমেজটাকে দেখতে হবে, আমাদের একটা ডিটেক্টর রাখতে হবে। The final image is projected on a fluorescent screen। আমরা সকলেই জানি ফ্লোরেসেন্ট স্ক্রিনের উপর যখন এই আলফা বিটা গামা রশ্মি আপতিত হয় তখন এর মধ্যে একটা দাগ রেখে যায়, সেখান থেকে আমরা একটা ইমেজ তৈরি করতে পারি। Below the fluorescent screen is a camera for recording the image। আমরা এর পরের লেকচারে ইলেকট্রন মাইক্রোস্কোপের অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা জানবো, তারপর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে, ডিফারেন্ট পার্টস, এবং এটা থেকে আমরা যে ইমেজ গুলো পাই সেই ইমেজ গুলো নিয়ে আমরা ডিসকাস করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।